একটা ভালো ভোট যাতে করা যায়, কারণ ভোট তো বাংলাদেশে ছিলই না। সুতরাং সেই ভালো ভোটের জন্য দরকার হচ্ছে যেমন আমাদের বয়ানে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ভালো নির্বাচনে যাওয়া। আমরা কালকেই নির্বাচন করতে বলছি না, কিন্তু বলছি আলোচনা তো শুরু করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। আমি কংক্রিট ফর্মে যদি কথা বলি, কারণ ইতিমধ্যে সময় গড়িয়ে গেছে, অনেক আলোচনা পুরনো হয়ে গেছে, আমি সেদিকে না ঢুকেই যদি বলি যে একটা ছাত্র গণবিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, তার মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, এটা আমাদের সবার জানা। তো একটা রাজনৈতিক দল হিসাবে মনে রাখা দরকার, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই সরকারের মানে আগের যে সরকার ছিল তার ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিলাম, এবং আমাদের কথাটা পরিষ্কার ছিল দুঃশাসনের অবসানের সাথে সাথে ব্যবস্থা বদলটা করতে হবে, এইটা ছাড়া মানুষের মুক্তি নেই। তো যাই হোক, একটা পর্যায়ে যখন হলো ঘটনাচক্রে আমরা দেখতে পেলাম যে আমাদের ছাত্র বন্ধুরাও শব্দটা আনলেন যে আমরা এক ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ আনতে চাই না। তার মানে একটা ফ্যাসিস্টিক শাসন বা ব্যক্তির উচ্ছেদের সাথে সাথে সেই ব্যবস্থা বদলের কাজটাই করা দরকার ছিল, দরকার প্রধান। এবং মনে রাখতে হবে এই কাজগুলো কিন্তু একটা রাজনীতির কাজ। আজকেও আমরা সব কথা অত ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু এটা একটা মনে রাখা দরকার, এটা একটা মাইলস্টোন যে একটা রাজনীতির বড় কাজ। এবং আমরা আশা করেছিলাম শুরুতে এই যে একটা কি বলে যে সরকার গঠন অন্য জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে, এবং দেখবেন ছাত্র বন্ধুরা বা ওনারাও বললেন কথা বলছে, আমরা কিন্তু বিবৃতি দিয়ে কথা বলেছি যে আমাদের সাথে কেউ কোনো কথা বলে নাই। সেটাকেও আমি কোশ্চেন করছি না, বা আমরা বামপন্থীরা কোশ্চেন করি না, এই কারণে যে এটা তো গণ অভ্যুত্থানের ফসল, মানে সবারই ফসল। সুতরাং আমরা চাই তারা এর চেতনা বাস্তবায়নে ভূমিকা রেখে যাবে। আমি এই কথার মধ্য দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে আমরা ইতিমধ্যে ওনার আমন্ত্রণ জানিয়েছেন, দেখা করেছি, যেটা বলেছি যে আপনাদের প্রতি কাজের প্রতি আমরা সমর্থন জানাই। আমরা দেখতে চাই যে আপনারা কোনো প্রশ্নবিদ্ধ যাতে না হন। প্রশ্নবিদ্ধ যদি হন, আপনারা যদি এমন কোনো কাজ, এত বলার সুযোগ আসে নাই বা সময় হয়নি বলে ওটা বলিনি, শুধু ওই পয়েন্টটাই বলেছি যে প্রশ্নবিদ্ধ হলে যে কাজটা করার দরকার সেটা করতে পারবেন না। আশা করব সেটা আপনারা বিবেচনা করে এগিয়ে যাবেন। ওনারা সেই কাজ যথাযথভাবে করলে আমাদের দিক থেকে আরও বেশি সমর্থন। কোন কাজটা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে হয়? না, আমি আসছি, নির্দিষ্ট কাজ আছে, জি আসছি একটু পরে। সেটা এই মুহূর্তে এক দুই করে বলার হয়েছে আমি তা বলছি না, কিন্তু বলছি যে কোনো কাজ যেটা ধরেন আপনার চোখে বা মানুষের চোখে, আমি এই আই দিয়েই দেখার চেষ্টা করি যে আমরা বলেছি। আরেকটা কথা বলেছি, সেটা আমি বলি যে আপনি যে কাজগুলো সফল যদি করতে চান, জঞ্জাল তো অনেক, তা কী করতে হবে? সব জঞ্জাল তো আর পরিষ্কার করতে পারবেন না, কিন্তু একটা ট্রেন লাইন বেঁকাচোকা হয়ে গেছে বা যাই হোক, ওইটাকে আপনি মেরামত করে ওই ট্রেনে কতগুলো কাজটা শুরু করে দেন, নির্বাচিত সরকার এসে করবে। আর সবচেয়ে বড় কাজ হবে এখন ওই যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন, এটা তো কোনো দল বিজয়ী হয়নি, সুতরাং এইখানে দখলদারিত্ব করে আরেক দল এইখানে মাতবাড়ি করবে, সেটা তো চলবে না। আপনি এই কাজগুলো করতে হবে, জনগণের আস্থা ফিরে আনতে হবে, এই কাজটা করাই তাদের প্রধান কাজ হবে। যদি ওনারা বললেন আমাদেরকে যে এই সব বিষয় নিয়ে ওনারা নাকি সেপ্টেম্বরে আলোচনা করবেন, যেটা আমার উপস্থিতিতে বলেছে বলে আমি বললাম, কিন্তু বিষয়গুলো হচ্ছে যে কতগুলো কাজ, সময় কিন্তু এই কম একেবারে না। কিন্তু এখন আসলে দেশের পরিস্থিতি যা, তাতে কি এখন রাজনীতি, নির্বাচন এসব নিয়ে আলোচনার সময় এসেছে আসলে? না, আমি কিন্তু কথাটা একটু খেয়াল করে আবার রিপিট করছি। আমি যে কথাটা আমি শেষ করছিলাম সেইখান থেকে আসি, তারপর আপনার ওই প্রশ্ন উত্তর হয়ে যাবে। ঠিক যে সময় আমরা কথা বলছি, ধরেন শুরুতে কতগুলো ঘটনা ঘটলো, হ্যাঁ একটা এই ধরনের ঘটনার পরে ঘটতে পারে, তার কি ছিল না ছিল পরে আমরা দেখব। এখন কেন আরো নানা ধরনের ঘটনা ঘটবে, মিডিয়ার উপরে আক্রমণ থেকে শুরু করে ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ। আমি প্রথম এক দুই দিনের কথাটা সেটা পরে দেখা যাবে। তাহলে এইগুলো তো ওনাদেরকে এই সময় কিন্তু কম গেল না, এইগুলো করতে হবে, ক্লিয়ার। আর আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমি আবার রিপিট করছি, আমরা কিন্তু কালকে নির্বাচনের কথা বলছি না, কিন্তু আপনারা শুরু করতে বলেছেন। শুরু কোনটা আবার রিপিট করি, যে সেটা হচ্ছে আপনি অনেকগুলো কাজ করছেন না, ধরেন অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ওটা যেমন গড়ে তুলতে হবে। তা নির্বাচন নামক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং ব্যবস্থা ধ্বংস হয়েছে, তা আপনাকে তো বডি ল্যাঙ্গুয়েজে একজন রাজনৈতিক কর্মী আমাদের বুঝতে হবে যে এর সংস্কারের জন্য আপনি কাজ শুরু করছেন, আপনার রোড ম্যাপ কি আমাকে তো বুঝতে হবে, না বুঝলে আমরা তো অন্ধকারে আসি। আরেকটা কথা যেটা বলছিলাম, যে আপনি যে কাজটাই করেন সেটা যদি সফলতার দিকে যেতে চান, আমরা চাই সফল হন, তাহলে আমরা যারা মনে করি যে এই স্বৈরাচারের পতনের পরে একটা ব্যবস্থা বদল করে এগিয়ে যেতে হবে, তাহলে সবাই যাতে সেইখানে ভূমিকা নিতে পারে, জাগরণের ধারা যাতে ঠিক রাখতে পারে, তার জন্য আপনার ইনভলভমেন্টের কাজটা করতে হবে। সেইটা না করলে কিন্তু যে আকাঙ্ক্ষা আমরা করেছি, সেই আকাঙ্ক্ষা কি হবে আমি এখন বলতে পারি না।